মর্নিং ফ্রম পুরী। তো আমরা এখন সকাল সকাল বেরিয়েছি একটুখানি বিচের ধারে হাঁটতে। আর কালকে শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছিলো, তো সেরকমভাবে আর অন হতে পারিনি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এখন একটু বিচ থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপর ভাবছি একটু বাজার যাব, যদি মাছ ফাছ পাওয়া যায় তো মাছ কিনে ভাজিয়ে এরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখানে আছে অনেক লোকেরা আছে, এখানে লোক ভিজে থাকে, তো দেখি এখন কি পরিস্থিতি হয়। আর এখানে এই বোন হেঁটে যাচ্ছে এইদিকে, এদিকে আয়, এই যে ও এসছে আমাদের সাথে। আর ও পিছনে আসে আমাদের পিসিয়া পিসেমাপে, যে গ্রুপটা বন্দে ভারতে আসছিল বলছিলাম তারা। তো চলো দেখা যাক যে এখানকার বাজারে কি পাওয়া যায়। আপাতত আগে আমরা ব্রেকফাস্ট করব, তো তারপরে এখান থেকে দেখবো কি ভালো মাছ পাওয়া যায়। দেখবো কলকাতার সাথে, যে কলকাতাতে আমিও বাজার করি, কীরকম কী দামের ডিফারেন্স আছে। যদি না হয় তাহলে কিছু করার নেই, খেতে তো হবে। তবে পার্সে পমফ্রেট কীরকম রেট যাচ্ছে দেখি, সেরকম অনুযায়ী এখান থেকে ভাড়াতে হবে, কথা বলতে হবে। তো চলো আবার আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। টাটা। সবাই মোটামুটি কচুরি আর জিলিপি আমরা খাচ্ছি। তোরা ফটো তুলবি কি? ভালো খেতে, ঠিক আছে তো? ভালো তো? কেমন খেয়ে দেখো, তুই তাড়াতাড়ি করে খা। তো চলো খেয়ে দেখি কেমন। সবাই খেয়ে বেরোলাম, তো আমরা খেলাম। আমাদের টোটাল বিল যেটা হয়েছে সেটা হচ্ছে 235, তাই তো? 235। তো আমরা 5 প্লেট কচুরি নিয়েছিলাম, তারপরে 1 প্লেট এক্সট্রা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম 5টা জিলিপি আর 1টা করে রসগোল্লা, আর জলের বোতল ছিল 2টো। তো সব নিয়ে 235 টাকা বিল হয়েছে। তো তোমরা যদি আসো এখানে খেতে পারো, রিজনেবল আর কোয়ালিটি খাবার তোমরা পেয়ে যাবে। আর গরম গরম কচুরিগুলো কিন্তু ঠান্ডা নয়, আমি বাইরে অনেক জায়গায় দেখলাম ঠান্ডা, কিন্তু এখানে গরম গরম কচুরি ভালো খেতে। তো তোমরা আসবে তখন এখানে একবার ট্রাই করতে পারো, তোমাদের বাজেট ওরিয়েন্টেড কিন্তু খাবার তোমরা পাবে। আর ঠিক আছে, চলো এবার একটু মাছের বাজারের দিকে যাওয়া যাক। ওখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি, তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, সম্পূর্ণ আমরা বাজারে এসে গেছি, তো দেখি এখানে কোথায় মাছ পাওয়া যায়। এটা এখন দেখো এখানে সব রকম দোকানই অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে প্রথমে মশলাপাতির দোকান আছে, তারপরে তোমরা যত তোমরা এগোতে থাকবে তত কিন্তু শাকসবজি সব দোকান তোমরা পেয়ে যাবে। এখানে কিছু খাবারের দোকান আছে, তোমরা যদি এখানে সকালে ব্রেকফাস্ট করতে চাও তাহলে তোমরা এখানে ব্রেকফাস্ট করতে পারো। আর এখানে থালা বাটি গ্লাস সমস্ত কিছু, সব যা যা দরকার দৈনন্দিন জীবনে আমাদের সমস্ত কিছুরই দোকানপাট রয়েছে এখানে। তো এখানে দেখো সব সবজি সবই এখানে পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে মুরগির দোকান, তোমরা চিকেন এখান থেকে কিনতে পারো। এখানে ডিম পাওয়া যাচ্ছে, ডিমের দোকান এখানে। আর অনেক রকম এখানে সবজির দোকান রয়েছে, আর প্রচুর সবজি রয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। মার্কেটটা খুব বড়, এখানে আমি আগেও এসেছিলাম, তো এত দোকান ছিল না, কিন্তু রিসেন্টলি অনেক বেশি দোকানপাট হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, তোমরা যদি কেউ এসে এখানে খাওয়া দাওয়া করে রান্না করে খেতে চাও তাহলে তোমরা সেটা করতেই পারো। তো তোমরা এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে চাইলে এখান থেকে এসে বাজার করে নিয়ে গিয়ে খুব কম সস্তায় তোমরা খাওয়া দাওয়াটা থাকতে পারো। তো এটা হচ্ছে আমাদের বাজারটা শেষ হলো, এবার আমরা একটু মাছের বাজারের দিকে যাব। তো দেখি এখানে কি মাছ পাওয়া যাচ্ছে, আর কলকাতার বাজারের সাথে এখানকার বাজারের কি পার্থক্য রয়েছে মানে দামের, সেটাও আমরা দেখব।
হ্যালো বন্ধুরা, আমি ফাল্গুনি। এখন ব্লগটা আমি কন্টিনিউ করছি কারণ সঞ্জীব এখন একটু মাঝে কেনাকাটি করতে ব্যস্ত হয়ে গেছে। তো আমরা এসে পড়েছি মাছের বাজারে। তো চলো আমি ঘুরে দেখাই তোমাদেরকে এখন এখানে কোন মাছে কীরকম দর চলছে। তো চলো আমরা ঘুরে এক এক করে দেখতে থাকি। তো এখানে দেখো কত রকমের মাছ এখানে রয়েছে। পুরীতে আসবো অথচ মাছ খাবো না এরকম মানুষ হয়তো খুব কমই আছেন। তো বন্ধুরা চারপাশে দেখতে পাচ্ছ কত রকমের মাছ রয়েছে। তো এখন সামনে দেখো এখানে পমফ্রেট, চিংড়ি, গুড়জাউলি বিভিন্ন রকমের মাছ তোমরা দেখতে পাবে। মানে চারপাশে এত রকমের মাছ দেখে বাঙালি নিজেকে কন্ট্রোল করতে পারবে, এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। তো চলো আমরা এক এক করে মাছের দামগুলো একটু জেনে নিই। তো পমফ্রেট এখানে আমরা অনেকগুলো জায়গাতেই দর করলাম। তো মোটামুটি এখানে 500 থেকে 600 টাকা কেজিতে পমফ্রেট বিক্রি করছে। আর আস্তে আস্তে এগোই আমরা, তোমাদেরকে বাকি মাছের দামও আমরা এক এক করে জানাচ্ছি। তো চলো দেখতে থাকি। সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর চিংড়ি রয়েছে। তো এখান থেকে আমরা চিংড়ির দাম জিজ্ঞাসা করলাম। চিংড়ি এখানে তোমার 450 টাকা কেজি বলছে। তো মোটামুটি আরও কয়েকটা জায়গায় আমরা জিজ্ঞাসা করেছি, তো এরকমই চিংড়ির দাম চলছে এখানে 450 টাকা কেজি। এই মাছগুলোকে দেখো, এগুলো দেখতে এতটাই বড় সাইজের। আমি এই মাছের নামটা ঠিক জানতাম না, আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটাকে রূপচাঁদ মাছ বলে। এগুলো তোমার সাইজে অনেকটাই বড়। তো এগুলো বলছে 130 টাকা কেজি। এই মাছটা একটা অদ্ভুত মাছ, মানে এটাও অনেকটা বড় সাইজের। এটা তোমার এটাকে বলছে খয়রা ভেটকি এরকম কিছু একটা বললেন। তো এটার বন্ধুরা প্রাইসটা আমাদের, যেহেতু মাছটা আমরা কিনতে চাইনি, মানে আমাদের দেখে খুব একটা ভালো লাগেনি, তো সেই জন্য আমরা এটার দামটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পমফ্রেট মাছ রয়েছে। তো আমরা এর আগেও কয়েকটা জায়গায় পমফ্রেটের দর করেছি। তো পমফ্রেট মোটামুটি 500 থেকে 600 টাকা কেজির মধ্যেই তোমরা পাবে।
তো মাছ তো কেনা হলো, এবার সেই মাছ কাটাতে তো হবে, আঁশ ছাড়িয়ে কাটানো ব্যাপার থাকে। তো এখানে তার ব্যবস্থাও রয়েছে। যে জায়গাটায় মাছের বাজার ঠিক তার পাশেই এখানেই সমস্ত লোকজন রয়েছেন যারা তোমাকে মাছ ছাড়িয়ে কেটে বেছে রেডি করে দেবে। তো আমরা এখন সেই জায়গাতেই চলে এসেছি। তো এখান থেকে তোমার মাছটা রেডি হয়ে গেলেই, মানে কেটে বেছে ওরা রেডি করে দিলে তোমরা এখান থেকে নিয়ে সোজা বেরিয়ে যেতে পারবে। তো বাইরে বেরোনোর পরেই তোমরা দেখতে পাবে বিভিন্ন দোকান আছে যারা মাছ তোমাকে কেজি হিসাবে ভেজে দেবে। তুমি যেরকমভাবে ফ্রাই চাইবে সেইভাবে তোমাকে রেডি করে দেবে। এছাড়া যদি কেউ নিজেরা হোটেলে রান্না করে খাও, তো তারা তো সেটাকে হোটেলে নিয়ে গিয়ে নিজেদের মতো করে যেভাবে যেরকম প্রিপারেশন বানাতে চাইছো, ভাজা বা ঝাল যেরকমভাবে চাইছো সেইভাবে বানিয়ে তোমরা খেতেই পারো। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিতে পেরেছি যে এখন পুরীর মাছের বাজারে বিভিন্ন মাছের কীরকম দাম দর চলছে বা কীরকম ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে। তো আই হোপ যে তোমরা এই ব্যাপারটাকে এনজয় করেছো। তো চলো আমরা এগোতে থাকি। মাছের বাজার থেকে ফেরার পর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে দেন একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি কিছু আশেপাশে সাইট সিন করতে। তো আমি আর সঞ্জীব বাইক নিয়ে আসলেও যেহেতু আমাদের সাথে কিছু ফ্যামিলি মেম্বার্স আছেন, পিসি পিসেমশাই এবং বোন, তোমরা অলরেডি দেখেছো সেটা। তো দ্যাটস ওয়াই আমরা বাইক নিয়ে আর সাইট সিন করতে বেরোইনি, আমরা একটা টোটো বুক করে নিয়েছি যেখানে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যেতে পারবো। তো আমরা আপাতত যে 3টে স্পট দেখতে বেরিয়েছি, তার মধ্যে প্রথমটা হলো বিপত্তারিণী মন্দির, তারপর আমরা যাব গুপ্ত বৃন্দাবন এবং সেখান থেকে পুরীর ওমকারেশ্বর মন্দির। হ্যাঁ, পুরীতে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, ওমকারেশ্বর মন্দির, তো সেখানে আমরা যাব। আমরা এসে পড়েছি বিপত্তারিণী মায়ের মন্দিরে। এখানে বাইরে জুতো খোলার জায়গা আছে, তো এখানে আমরা জুতো রেখে দেন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। একটা কথা তোমাদেরকে বলি যে এই মন্দিরের সাথে একটা আশ্রম অ্যাটাচ রয়েছে, এই মন্দিরের সংলগ্ন সেটা বিপত্তারিণী মায়ের আশ্রম। তো এখানে কিন্তু ট্যুরিস্টরা রুম বুক করে আশ্রমে থাকতে পারেন, এখানে সেই অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে যদি এখানে থাকতে চাও তাহলে এদের সাথে এসে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা মায়ের দর্শন করে নিই। দেখতেই পাচ্ছ কি অপূর্ব রূপ মায়ের, এবং মায়ের সাথে পাশেই রয়েছেন শ্রী জগন্নাথ দেব। তো বিপত্তারিণী মা দর্শন আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি সেখান থেকে এবং এবার আমরা এগিয়ে চলেছি গুপ্ত বৃন্দাবনের দিকে। রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, চারদিকে প্রচুর সবুজ গাছ, বেশ ভালো লাগছে। টোটো করে এরকম চারপাশে সবুজ গাছের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সেখান দিয়ে যেতে। তো চলো আমরা এগোতে থাকি গুপ্ত বৃন্দাবনের দিকে, আর তোমরা আমাদের সাথে তোমরাও এগোতে থাকো।
এসে পড়েছি গুপ্ত বৃন্দাবনের সামনে। আমরা গুপ্ত বৃন্দাবনের গেটের সামনেই রয়েছি। আস্তে আস্তে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। তো এখানে প্রবেশ করার জন্য টিকিট সিস্টেম রয়েছে। 20 টাকা পার হেড এখানে টিকিটের দাম। তো ঢোকার মুখেই তুমি টিকিট কাটার ব্যবস্থা দেখতে পাবে, সেখান থেকে টিকিট কেটে তোমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগোতে পারবে। তো ঢোকার মুখেই তোমরা এখানে দেখতে পাবে গণেশজির একটা মূর্তি। তারপর খানিকটা এগিয়ে আসার পরে আমরা দর্শন পেলাম জগন্নাথ দেবের এই মূর্তির। শ্রী চৈতন্যদেবের এক বিশাল মূর্তি এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে এটা ক্যামেরাতে কতটা বড় বোঝা যাচ্ছে আমরা জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু এটা আকারে বিশাল। সামনে খুবই সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাবে। মূর্তিটা দেখতে খুবই সুন্দর এবং মিষ্টি। গুপ্ত বৃন্দাবন জায়গাটা আমরা পুরোটাই ঘুরে দেখলাম। জায়গাটা আসলে অনেকটাই বড় এবং অনেকটা এরিয়া জুড়ে এই গুপ্ত বৃন্দাবন জায়গাটা অবস্থিত। আমরা এসে গেছি ওমকারেশ্বর মন্দিরে। তো আসার পরেই যেটা প্রথম দেখতে পেলাম সেটা হচ্ছে রাধাকৃষ্ণের এই অপূর্ব মূর্তিটি। দোলনায় দুলছেন রাধাকৃষ্ণ। খুবই সুন্দর করে সাজানো জায়গাটা, দেখতে খুবই ভালো লাগছে। ওমকারেশ্বর মন্দিরে আরও যেটা আমাদেরকে আকর্ষণ করলো সেটা হচ্ছে এখানে প্রচুর রকমের পাখি, খরগোশ, মানে বিভিন্ন রকমের জীবজন্তু এখানে রয়েছে এরকম খাঁচা বানিয়ে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ কত রকমের পাখি এখানে রয়েছে, মানে দেখতে সত্যি এত সুন্দর লাগছে। তোমরা সামনে থেকে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি তোমাদেরকে যতটা কাছ থেকে এবং পরিষ্কারভাবে দেখানো সম্ভব হয় আমি চেষ্টা করছি সেটা দেখানোর। চলো এক একটা খাঁচা পরপর ঘুরে ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত রকমের পাখি এখানে রয়েছে।
আমি ক্যামেরায় ভিডিও করছি এটা বুঝতে পেরে এই পাখিটা দেখো কীরকম সামনের দিকে এগিয়ে এলো। ও কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি, তো ও ওটা দেখেই আরও সামনের দিকে এগিয়ে এলো। সামনের খাঁচায় দেখতে পাচ্ছ একটা পাখি রয়েছে, এটা ময়না পাখি। আর ময়নার ঠিক পাশেই আর একটা খাঁচায় রয়েছে এই টিয়া পাখিটি। মানে একে দেখলে তোমরা, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কতটা পোষ মানতে পারে একটা পাখি। এখানে কিন্তু সবাই ওর অচেনা, কিন্তু তোমরা দেখো কি অদ্ভুতভাবে, আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওই পাখিটা কেন এভাবে শুয়ে রয়েছে, বাট ও শুয়ে রয়েছে কারণ এখানে যারা মানে দর্শনার্থী আসছে তারা ওর সাথে এসে যদি ওকে ওর মাথায় হাত বুলিয়ে দেয়, এইভাবে ওকে আদর করে, ও পুরো মাথা পেতে দিচ্ছে যাতে লোকে ওর মাথায় হাত বুলিয়ে দেয়, আর ও ব্যাপারটা ভীষণই এনজয় করছে। তো এরকম আমি জেনারেলি দেখিনি যে অচেনা কোনো মানুষের সাথে টিয়া পাখি এইভাবে ইন্টারাক্ট করে। বাট ওকে দেখে সত্যি এত ভালো লাগলো যে আমরা নিজেরাও ওর মাথায় গিয়ে হাত বুলিয়েছি।
সঞ্জীবও গেছিলো মাথায় হাত বোলাতে, তো তোমরা দেখতেই পাবে। তো আমাদের ওমকারেশ্বর মন্দির ঘোরার মোটামুটি দান। এবার আমরা ফিরবো হোটেলের দিকে। তো চলো আমরা বেরিয়ে পড়ি এবং আস্তে আস্তে হোটেলের দিকে আবার ফিরে যাই। সবাইকে। তো আজকে বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। পুজো শেষ, আমরা একদম পুজোর শুরুতেই এসেছিলাম আর পুজো শেষ হচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছি। আবার 1 বছরের আমাদের অপেক্ষা, আবার দেবীর আগমন, তারপর আবার কোনো প্ল্যানিং হবে হয়তো, তো দেখা যাক। আপাতত অনেক ভালো স্মৃতি নিয়ে আমরা পুরী থেকে ফিরে যাচ্ছি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। তোমাদের বলেছিলাম যে আমি যে রুমে রয়েছি সেই রুম তোমাদেরকে একটুখানি শেয়ার করে দেখাবো যে কীরকম কী আছে, কীরকম রুম, তারপরে ওয়াশরুম আর কী ফেসিলিটি দিচ্ছে এখানে, তো সব কিছুই বলবো। তো চলো একটু দেখে নেওয়া যাক। এই দেখো, এইটা হচ্ছে বেডরুম। এই ফলগুলো রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, ব্যাকপ্যাক বোঝাচ্ছে। আচ্ছা, এইখানে একটা টিভি আছে ভালো, আমরা এখানে বসে ওয়ার্ল্ড কাপটা দেখেছি, ওয়ার্ল্ড কাপের ম্যাচ। আর এইখানে যদি তোমরা আসো, এখানে একটা আয়না আছে, সাজগোজ করতে পারবে তুমি। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, তুমি চা কফি বানাতে পারো। এখানে একটা ডিশ থাকবে, সুগার থাকবে, টি ব্যাগস থাকবে, সবই থাকবে, কোনো অসুবিধা হবে না। আর এটা একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, আমরা জ্যাকেটটা রেখেছি, আরও টাইটিংয়ের টুকটাক জিনিস রাখা ছিল, এখন ওখানে নিয়ে গেছি। আর এইটা হচ্ছে ওয়াশরুম, খুব ভালো, কোনো অসুবিধা নেই, ক্লিন। তোমরা অবশ্যই আসতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো হোটেলের। আর তার থেকে বড় ব্যাপার কী বলতো, এখানে সবাই বাঙালি, মানে এখানে যিনি ম্যানেজার, এই ম্যানেজারটাও উনি বাঙালি, ওনার কথাবার্তা খুবই ভালো। তো ওনার সাথে কথা বলে নেবে তোমরা, বলে তোমরা এখানে বুক করে চলে এসো, কোনো অসুবিধা হবে না। তো এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এখানে একটা সুন্দর ব্যালকনি আছে। তো আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে একটা ব্যালকনি আছে, এখানে দেখতে পাচ্ছ। একদম ব্যালকনি থেকে বাইরে বেরোলেই পুরো একদম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ড লেনের রাস্তা। ফার্স্ট লেনটা হচ্ছে সমুদ্রের ঠিক সাইডে, আর সেকেন্ড লেন হচ্ছে এইটা। তো জাস্ট এইখানে এই মোড়টা দিয়ে বেঁকে জাস্ট ওইদিকে ঘুরলেই সি বিচ। তো এখানে আমরা আগেও এসেছিলাম, তো সেই জন্য আমার খুব ভালো লাগে। আর এখানে রেস্টুরেন্টও খুব ভালো, সমস্ত রকম খাবার দাবার তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে দেখো লাইট হাউস, লাইট হাউসের ঠিক অপোজিটেই হচ্ছে তোমার এই হোটেলটা। কেউ বললেই হবে যে গ্লোব ইন্টারন্যাশনালে যাব, তো তোমাকে প্রপারভাবেই নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আর তাও যদি অসুবিধা হয় বলবে লাইট হাউসের উল্টো দিকে হোটেলটা, তো ওরা নিয়ে চলে আসবে। আর একটা দেখবে হোটেলের উল্টো দিকে চিলড্রেন্স পার্ক আছে, হ্যাঁ একটা চিলড্রেন্স পার্ক আছে, সিং মেমোরিয়াল চিলড্রেন্স পার্ক বলে একটা চিলড্রেন্স পার্ক আছে। আর এখানে দেখো প্রপার পার্কিংয়েরও জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে এখানে তুমি পার্ক করতে পারো। আর আমার বাইক দেখো ওখানে পার্ক করে রাখা আছে, তো আমি ওখানেই রেখেছি,
কোনো আমার অসুবিধা নেই, ওদিকে রেস্টুরেন্ট আছে, তো ভালো জায়গাটা, কোনো অসুবিধা নেই। আর ট্যারিফ হচ্ছে, আমি যে ফার্স্ট ফ্লোরে রয়েছি, ফার্স্ট ফ্লোরের ট্যারিফ হচ্ছে 1500 প্লাস জিএসটি, 1500 প্লাস জিএসটিতে আমরা ছিলাম। আর এখানে অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে হচ্ছে সিজন ওয়াইজ ভ্যারি করে ব্যাপারগুলো, মানে রুম ট্যারিফগুলো। তো এখন তো পিক সিজন, পুজোর সময়, তো এখন রুম ট্যারিফটা একটু বেশি। তো যদি তোমরা অফ সিজনে আসো তাহলে রুম ট্যারিফটা অনেকটা কমে যায়। তো তোমরা অবশ্যই ফোন করে নিও, ফোন করে কথা বলে তারপরে তোমরা বুক করো, তো অসুবিধা হয় না। এরা আগে থেকে বুক নেয়, 3 মাস 4 মাস আগে থেকে বুক নিয়ে নেবে। আর আমাদের একটা ফেসিলিটি উনি দিয়েছিলেন যে যদি ইনকেস আপনাদের কোনো অসুবিধা হয়, ক্যান্সেল করতে হয়, তাহলে আপনি জানাবেন, তাহলে আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। আর যদি কখনও এরপরে আপনি যখন আসবেন তখন আপনার এই রুম ফেয়ারটা ওনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অনেক অ্যাডজাস্টেবল আছেন এনারা, তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আর একটা জিনিস এখানে ওনারা দিচ্ছেন একটা সোফা, একটা সুন্দর সোফা, ছোটো সোফা, টেবিলের মতন আছে, আমরা এখানে ব্যাগটা রেখেছি, আর চেয়ার, আর এখানে ফোন আছে। তো তোমাদের যা দরকার লাগবে, রুম সার্ভিস বলো, তারপরে রেস্টুরেন্ট বলো, যা লাগবে তোমরা এখান থেকে অর্ডার দিতে পারো। আর ব্যাস এইটুকুই। তো আজকে তাহলে আমরা এখান থেকে বেরোবো, আমাদের 8টায় চেক আউট আছে, 8টা 5-10 হয়েই গেছে, আমরা বেরিয়ে পড়বো। আমাদের এখন বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের যেতে মোটামুটি টাইম লাগবে, রাত্রির মধ্যে পৌঁছাবো। আর আমাদের সাথে যারা পিসিরা এসেছিলো ওদের রাত্রি 8টার ট্রেন আছে, তো পুরী এক্সপ্রেস, তো ওরা পুরী এক্সপ্রেসে যাবে, তো ওদের সারাদিনটা আছে, আমরা বেরিয়ে যাবো আগে, তারপরে ওদের সাথে ওরা আবার বাড়ি ফিরবে, তখন দেখা হবে। তো ফাল্গুনি এখন বারান্দায় দাঁড়িয়ে আছে, দেখছে সমুদ্রটার, এখান থেকে না সমুদ্রটা দেখা যায় কিছুটা, তো তোমরা আসলে তোমরা বুঝতেই পারবে। এই যে বলো, কোথায় গেলে? তাহলে বলে দাও আমাদের চ্যানেল এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি ভালো লাগে সবাই দেখবে পুরো ভিডিওটা, এটাই রিকোয়েস্ট। পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারবে। আর কমেন্ট করো যদি কোনো অসুবিধা থাকে, কী থাকে, যেগুলো কমেন্ট করে জানিও। যেমন কোলাঘাটের ভিডিওতে আমার কাছে অনেক কমেন্ট এসছে, তো আশা করবো সেই ব্যাপারগুলো এই ভিডিওতে অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর যদি কোনো সাজেশান থাকে তাহলে লিখে জানিও, তো অবশ্যই চেষ্টা করবো যাতে পরের বারে আরও ভালোভাবে তোমাদেরকে ভিডিওগুলো আনতে পারি তোমাদের সাথে। তো চলো, আজকে বিজয়া দশমী, মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাদের এইভাবেই চলতে হবে। আবার 1 বছরের অপেক্ষা, তো কাউন্টডাউন শুরু করো পরের বছরের জন্য। চলো, টাটা, বাই।